তো এসএসসির অফিসিয়াল সাইটে যেদিন রেজাল্ট প্রকাশিত করেছিল লিখিত পরীক্ষা, তো সেদিন কিন্তু সাইটের অবস্থা আশা করি আপনারা জানেন। তো এখনও কিন্তু সাইটের অবস্থা খুব খারাপ, কোনো সময় খুলছে, কোনো সময় খুলছে না সাইট। তো ব্যাপারটা হচ্ছে বন্ধুরা, এসএসসি সেকেন্ড এসএলএসটি 11-12 রেজাল্ট প্রকাশিত করেছে কমিশন, এবং নবম দশমে কিন্তু রেজাল্ট প্রকাশিত করেছে কমিশন। কিন্তু রেজাল্ট প্রকাশিত করলে কি হবে, শুধুমাত্র কিন্তু আপনারা নাম্বারই দেখতে পেয়েছেন, কিন্তু আপনারা সিলেক্টেড হয়েছেন কিনা, অ্যাকচুয়ালি ডিবি ইন্টারভিউতে ডাক পাবেন কিনা, যেটাই হচ্ছে মেন ব্যাপার। এবং প্রথমত ডিবি লিস্টে আপনাদের নাম থাকতে হবে, তারপর ফাইনাল লিস্ট প্রকাশিত করবে, তারপরে কিন্তু ইন্টারভিউতে আপনারা ডাক পাবেন। নবম দশমের রেজাল্ট প্রকাশিত করেছে কমিশন। তো ইন্টারভিউ লিস্ট, অ্যাকচুয়ালি ডিবি লিস্ট কবে নাগাদ প্রকাশিত হতে পারে, এবং এই যে ভ্যাকেন্সি 1,00,000 শূন্যপদের সংখ্যা বাড়ানোর দাবি করছেন ফিশার চাকরি প্রার্থীরা। তো বর্তমান আপডেট কি রয়েছে, শূন্যপদ বাড়বে নাকি কমবে, এবং ডিবি লিস্ট কবে নাগাদ প্রকাশিত হতে পারে, সম্পূর্ণ তথ্য এই ভিডিওতে আলোচনা করা হবে। অবশ্যই বন্ধু ভিডিও সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। নবম দশমে শেষ পর্যন্ত শূন্যপদ বাড়ল না, শিক্ষা দপ্তরের পাঠানোর শিক্ষক নিয়োগের সংশোধিত তালিকা আগের মতোই বহাল থাকলো। তো আশা করি আপনারা জানেন, শিক্ষামন্ত্রী কিন্তু এই বিষয়ে বলেছিলেন, এবং শিক্ষামন্ত্রী কিন্তু জানিয়েছিলেন যে এই বিষয়ে সিএমের সঙ্গে আলোচনা করা হচ্ছে। যদি ভ্যাকেন্সি বাড়ানো হয় তবে অবশ্যই এসএসসিকে জানিয়ে দেওয়া হবে, এমনটাই কিন্তু জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী। কিন্তু কোনো কিছুই হলো না, ভ্যাকেন্সি কিন্তু কোনো মতেই বাড়লো না। সূত্রের খবর অনুযায়ী আগামী সোমবার অর্থাৎ 8ই ডিসেম্বর নথি যাচাই ও ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ করতে পারি এসএসসি। একটা গুরুত্বপূর্ণ আপডেট, একটা ব্রেকিং আপডেট। আগামী সোমবার মানে আগামীকাল নথি যাচাইয়ের লিস্ট এবং ইন্টারভিউ লিস্ট প্রকাশিত করবে কমিশন। গত 14 সেপ্টেম্বর 2025 নবম দশমের জন্য নিয়োগ পরীক্ষা নিয়েছিল স্কুল সার্ভিস কমিশন। পরীক্ষার আগে যে তালিকা 23,212টি শূন্যপদ ঘোষণা করা হয়েছিল, সংশোধনের পরেও সেই সংখ্যায় কোনো পরিবর্তন হয়নি। এর আগে একাদশ দ্বাদশ স্তরে সংশোধিত তালিকায় 69টি পদ কমে যাওয়ার চাকরি প্রার্থীদের কাছ থেকে একটা আশা ছিল যে নবম দশমে অন্তত শূন্যপদের সংখ্যা কিছুটা বাড়বে, কিন্তু তা হয়নি। একাদশ দ্বাদশ মিলিয়ে মোট শূন্যপদ দাঁড়িয়েছে 35,657। নবম দশম পরীক্ষায় অংশ নিয়েছেন 2,93,192 জন, আর একাদশ দ্বাদশে 2,29,606 জন, অর্থাৎ মোট 522,798 জনের ওএমআর প্রকাশের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। তা পরিচালনার জন্য কোনো তথ্য প্রযুক্তি সংস্থাকে দায়িত্ব দেওয়া হবে, এমনই ইঙ্গিত মিলছে শিক্ষা দপ্তর থেকে। তবে বিপুল খরচই এখন সবচেয়ে বড় বাধা। এক মাস ওয়েবসাইট খোলা রাখতে খরচ হতে পারে 5 থেকে 10 লক্ষ টাকা। একাদশ দ্বাদশের অভিজ্ঞতার পর নবম দশমের ক্ষেত্রেও সব প্রার্থীর ওএমআর আপলোড করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে খরচ সামলাতে এসএসসিকে ফি ধার্য করার পরামর্শ দিয়েছে শিক্ষা দপ্তর। সিদ্ধান্ত হয়েছে নিজের ওএমআর দেখতে কোনো ফি লাগবে না, কিন্তু অন্য কারো ওএমআর দেখতে চাইলে 4 গুণ ফি দিতে হবে। তো আশা করি বন্ধুরা ক্লিয়ার। আগামীকালই কিন্তু ডিবি লিস্ট প্রকাশিত করতে চলেছে কমিশন নবম দশমের। তো আগামীকালই কিন্তু আপনারা জানতে পারবেন ইন্টারভিউতে আপনি ডাক পাবেন কিনা, আগামীকালই কিন্তু আপনারা জানতে পারবেন। তো দেখা যাক কী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যায়। এই যে কিছুদিন আগে 11-12 রেজাল্ট প্রকাশিত করেছিল কমিশন, তো সেখানে কিন্তু আশা করি আপনারা জানেন 60 নাম্বার পেয়েও কিন্তু কোনো রকম ডিবি লিস্টের নাম নেই, ঠিক আছে, ইন্টারভিউ লিস্টের নাম নেই। তো নবম দশমে কি সেম একই পরিস্থিতি হতে চলেছে ফ্রেশারদের? এটাই হচ্ছে একটা মূল চিন্তার বিষয়, কারণ অনেক চাকরি প্রার্থী, ফ্রেশার চাকরি প্রার্থী ডাক পাননি ইন্টারভিউতে। তো এবার নবম দশমে যে রেজাল্ট প্রকাশিত করেছে কমিশন, এই যে ডিবি লিস্ট অ্যাকচুয়ালি ইন্টারভিউ লিস্টে প্রকাশিত করবে কমিশন, কতজন ফ্রেশার চাকরি প্রার্থী এই তালিকায় থাকবেন সেটাই হচ্ছে ব্যাপার। 60 পেয়েও লিস্টে নাম নেই। এবার কি হবে নবম দশমে, সেটাই কিন্তু এখন চিন্তার বিষয়, বিশেষ করে ফ্রেশার চাকরি প্রার্থীদের। আর আশা করি আপনারা জানেন এদিকে তো মামলা চলছে কলকাতা হাইকোর্টে, জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চে কিন্তু মামলার শুনানি চলছে। ডেলি লিস্টে কিন্তু রয়েছে মামলাটি আর্জেন্টে। তো ব্যাপারটা হচ্ছে আগামী মঙ্গলবার বুধবার একটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাবে। তবে ডিসিশন হয়ে গেছে অলরেডি যে এই যে এক্সপ্রেসের ভিত্তিতে নম্বর, তো যদি বাতিল হয় তাহলে কিন্তু প্যানেলে অনেকটাই প্রভাব পড়বে, ঠিক আছে। এই যে ডিসিশন, রিট পিটিশনের ডিসিশন, অনেকটাই কিন্তু প্রভাব পড়বে এই প্যানেলে। কেউ যদি চাকরি পেয়েও যায় এই রিট পিটিশনের উপরে কিন্তু ভবিষ্যৎ নির্ভর করবে, এটা কিন্তু পরিষ্কার হাইকোর্টের তরফ থেকে বলা হয়েছে।